চিংড়ি আর গুইসাপের মাংস। এটা হচ্ছে যে গুইসাপের মাংস আর চিংড়ি, আসলে টেস্ট অন্যরকম। আমরা পাহাড়ি মানুষ তো, মানে আমাদের প্রিয় খাবার হচ্ছে শামুক। আপনারা দেখেন, আবার আপনাদেরকে দেখাই, এই হচ্ছে শামুক। ভাইকে কিভাবে খাওয়াইতে হয়, এই যে ভাই এখানে একটা কামড় দিবেন, এটা চলে যাবে, বুঝছেন? এই বন্ধুরা, কি অবস্থা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেকদিন যাবত আপনারা বলতেছেন ফাহিম ভাই আপনার দেশি বিয়ার গ্রিলস ব্লগ চাই এবং পাহাড় জঙ্গল বান্দরবনের ব্লগ চাই। লাস্ট অনেকদিন যাবত পাহাড়ের অবস্থা তেমন একটা বন্ধ, আর এই মুহূর্তে আমি আছি শিল বান্ধাপাড়া। যারা পাহাড় প্রেমী তারা বুঝে গিয়েছেন লোকেশনটা কোথায়। এই রোড ধরে যদি হেঁটে যাই তাহলে হচ্ছে দেবতাখুম। ইয়েস, দেবতাখুমে এর আগেও আমি ক্যাম্পিং করেছি স্পেশাল পারমিশন নিয়ে, তো এবারও ক্যাম্পিং করব। কিন্তু আজকের এই ব্লগ যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে যে আমি শিলবান্ধাপাড়ায় গতকাল এসেছি। এই শিলবান্ধাপাড়ায় আমি আজকে রাতটাও থাকবো। তো মোটামুটি এই শিলবান্ধাপাড়াটাকে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে হচ্ছে যে মার্বেল খেলছে, তারা পাড়ার ছেলেরা হচ্ছে মার্বেল খেলছে। তো গতকাল মূলত আমরা এখানে দেবতাখুমের যে সমিতি আছে, সমিতির যে সভাপতি, দেবতাখুমের যে সমিতিটা আছে, সমিতির যে সভাপতি, ওই সভাপতির ঘরে ছিলাম। উনি খুবই আন্তরিক। এই বাসাটাতেই গতকাল রাতে আমরা ছিলাম। এটা আপনারা হয়তো বা এর আগে দেখেননি, এটা রিসেন্টলি হয়েছে। এই বাসাটা খুবই সুন্দর, তবে যে পর্যটক থাকার জন্য যদি পারমিশন দেয়, খুবই সুন্দর। আমি ভিতরে হয়তো বা আপনারা ফুটেজটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এবং চমৎকার একটা ঘর। সম্পূর্ণ পাড়ার একটাই দোকান এই মুহূর্তে খোলা আছে, সেটা হলো দাদার দোকান। দাদার নামটা বলেন। রবিজয় তঞ্চঙ্গা। তো মোটামুটি চমৎকারী একটা সময় কাটছে। তো চলেন আশেপাশে কিছু এরিয়াল ভিউ আমরা দেখে আসি। এই পাড়াটা আসলেই অন্যরকম একটা অনুভূতি। তো চলেন আমরা কিছু এরিয়াল ভিউ দেখে আসি এই পাড়ার। বন্ধুরা, আপনাদের যাদের সেনজেনের ভিসা করা আছে এবং সম্প্রতি যারা ইউরোপ যাবেন চিন্তা করছেন, গোজায়নে ফ্লাইট বুকিং করলেই টার্কিশ এয়ারলাইন্সে 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমি বলবো যারা প্ল্যান করছেন, এই ডিলটা আপনাদের জন্য অনেক বেস্ট ডিল হতে পারে, কারণ অনেকগুলো টাকা আপনি সেভ করতে পারবেন। বুকিং কিন্তু এই জানুয়ারি মাসেই করতে হবে। বিস্তারিত জানার জন্য গোজায়নের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে ফুল ডিটেলস দেওয়া রইল। তাহলে বন্ধুরা আর দেরি কেন, অফারটি থাকতে থাকতে আপনার প্রিয়জনের সাথে ঘোরার লিমিটলেস প্ল্যান করে ফেলুন গোজায়নের সাথে। এরিয়াল ভিউ তো দেখলেন, কিছুক্ষণ পর আমরা ডাব খেতে যাব। এখানে পাড়ার পোলা বা নিজেদেরকে চিপস। বন্ধুরা কেমন লাগতেছে জানি না, ক্যামেরাটা এখন সুইচিং দার মাথায় মাউন্ট করা। কি অবস্থা দাদা? ভালো আছে দাদা। সো দাদা এখন কোথায় ডাব গাছে উঠবেন, রাইট? হ্যাঁ, জি জি ঠিক আছে, দাদা আমাদেরকে ডাব হবে। সো এই যে গাছে ওঠার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেখাবো। ক্যামেরা চলেন দাদা, আমি নিচ থেকে ভিডিও করি। আচ্ছা, আপনার জন্য নিয়ে আসছে একটা ডাব। জি জি, পাওয়া গেছে আপনার জন্য। এটা কিভাবে করবো দাদা? এটা চিন্তা করতেছে আর কি, খেতে যাবে মনে হয় ভালো জায়গা দিকে। জি, তো একটা ডাব উনি ড্রপ করেছে, আর একটা ডাব মুখে করে। দাদা কিছু বলেন। ডাব মুখে করে নামতেছে। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, অনেক কষ্ট করলেন আপনি। সমস্যা নেই। তো অনেক কষ্টে একটা নারিকেল একটা ডাব আমরা সংগ্রহ করলাম, আর এখানে পুরো সাঙ্গপাঙ্গ নিয়ে বসে আছি। দাদা অনেক কষ্ট করছেন, দাদা তো ব্যথাও পাইছেন একটু। না না, ব্যথা পাইনি। দাদা জগ টক একদম ধুয়ে আনছে, পরিষ্কার করে আনছে।
আজকে দিনটা আমি একদম পুরো বোর ফিল করতাম। গতকাল রাতে এসেছি আর কায়া সিং, প্রসিদ্ধ এরা সবাই হয়েছে কোথায় রোয়াংছড়িতে গিয়েছে, রোয়াংছড়িতে। এবং আজকে হচ্ছে যে গাইড সমিতি আছে গাইড, তাদেরকে মনে হয় প্রণোদনা দেওয়া হবে, মানে চাল ডাল কিছু দেওয়া হবে নাকি, ওইটার কারণে সবাই গেছে। এই কারণে পাড়ায় আমি একলা, দাদা আমাকে পুরো সময় দিচ্ছে। তো এখন আমি ডাবের পানিটা কেমন দেখি। মোটামুটি ডাবের পানিটা। A few minutes later. বন্ধুরা, শিলবান্ধা পাড়ায় আড্ডা এবং সবার সাথে মজা ফান করতে করতে এখন অলমোস্ট 12টা। ইয়েস, এখন আমরা যাচ্ছি মূলত দেবতা খুমে। এর কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম এই ভিউ আর কেউ দেখাতে পারবে না। আজকে যে ভিউটা দেখাবো, এই ভিউটা হলো যে একদম অফ যখন থাকে এই দেবতা খুম। এখন একদম শীতকাল, দেবতা খুমের অরিজিনাল যে ফ্লেভারটা পাওয়া যাওয়ার কথা এটাই এখন। কোনো টুরিস্ট নাই, কোনো চিল্লাপাল্লা নাই, কোনো ঝামেলা নাই। আমার সাথে আছে দাদা, আমরা এখন গোসল করতে যাচ্ছি খুমে। চলেন যাই। এই সেই আই লাভ দেবতা খুম, কিন্তু এখন পর্যটকের কারণে একদম শূন্য সব জায়গায়। এই দেবতা খুম কি পরিমাণ পর্যটক মুখরণত্ব থাকে, সেটা হোক শুক্রবার, বৃহস্পতিবার, যেটাই হোক না কেন, সবসময় কম বেশি মানুষ থাকে। এখন একদমই নাই, এই হচ্ছে বিষয়। সো আমি এটা করার পর আর আসিনি। তো যাই হোক, আমরা এখন আরো ভিতরে ঢুকবো। দীর্ঘদিন পর্যটক না আসার কারণে ওই সাইডে দুটো নৌকা দেখেছি একদম পানির নিচে ডোবা, প্রায় নষ্ট হতে বসেছে। তো এই নৌকাটা কিছুটা ইউজ করা হয়, এটার পানি এখন আমরা ফেলে দিয়ে সামনে আগাবো। দাদা থমজয়ং কোনটা দাদা? এটাকে থমজয়ং বলে না? ওই সাইডে তার একটা নৌকা দেখতেছি। এই যে এটার অনুভূতি আমি আপনাদেরকে কিভাবে বলে বুঝাবো, দেখেন। এই দেবতা খুমে যাইতেছি, একদম কোনো ঝায় নাই, ঝামেলা নাই, নিজেদের মতো করে যাইতেছি, ঠিক আছে। পানির কি ক্লিয়ার, পানি কি ক্লিয়ার প্লাস কালার। এই মুহূর্তে আমরা আছি তারাসা খাল, এটাকে বলা হয় তারাসা খাল। আর যেই প্লেসটাতে আছি, যারা আমার আগের ভিডিও দেখেছেন হয়তো বা মনে আছে, আমি আবার রিমেম্বার করে দিই। এটার নাম হচ্ছে থমজয়ং। এই জায়গাটার নাম থমজয়ং। এরপরে হচ্ছে দেবতা খুম, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। দেখেন, পর্যটক শূন্য যখন থাকে ফিলিংসটা দেখেন, কোনো মানুষ নাই। নয়তো বা এই যে এই জায়গা দিয়ে হাঁটে, ডিজে গান চলে, বক্সের ভিতরে ধুরুম ধুরুম করে ডিজে গান হই হই কই কই চলে। কিন্তু এখন কত নিরিবিলি। এরকম দেবতা খুমই তো চেয়েছিলাম, দেন আমার স্বপ্নটা পূরণ হচ্ছে। কোনো চিল্লা ফাল্লা নাই, কোনো ঝামেলা নাই, এরকম দেবতা খুমই তো চাইছিলাম। উফ, সুন্দর, অসাধারণ। সব সকিরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখিল। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে পয়সা নিব না। Ships from the south, storming along the shoreline. Those who were right came here with nothing more than dreams of a brighter sun that could make their shadows run. All of their hopes were doomed, 'cause for us they're intruders, and all of their high thoughts about us were just illusions. They could not find a way into our closed hearts. So they're forced to crawl back into. বন্ধুরা, চেয়েছিলাম দেবতা খুমে গোসল করার জন্য, প্রচন্ড ঠান্ডা। তো আজকে উষয় দাদার বাসায় আমরা এসেছি, খাচ্ছি। এখানে শুটকি দিয়ে হচ্ছে, এটা কি বলে, চাল কুমড়ো, আর এই যে হচ্ছে বেগুন, ডিরেক্ট বেগুন সিদ্ধ করা। এটা কি ভর্তা, মরিচ ভর্তা। ওফ, এই হচ্ছে দাদার ঘর। সো দাদা ধন্যবাদ। বিশ্বাস করেন, লাস্ট 2-3 বছর মনে হয় এত ভালো খাবার আমি খাইছি কিনা জানি না। কাঁচা মরিচের ভর্তা, তারপরে আপনার এটা কি বেগুন, আর কি জানি, বেগুন আর মোলা, বেগুন মূলা শুটকি দিয়ে। বিশ্বাস করেন, অন্যরকম ঝাল এবং টেস্ট। মরিচটা ভাই সেই লাগতেছে, ঝাল কিন্তু। অন্তর থেকে দোয়া করতেছি দাদা, ধন্যবাদ। বন্ধুরা, হঠাৎ করে আসলে আম্মার জন্য অনেক চিন্তা হচ্ছিল। এখানে কোনো সেলফোন নেটওয়ার্ক নেই, এন্ড আমার ফোন দিয়ে শুট করা হচ্ছে স্যামসাং S23 আলট্রা। দুইটা সিমই আছে, একটা সিম কাজ করতেছে। এখানে এই ফোনগুলোই ভরসা, যেগুলো হচ্ছে যে আমরা TNT ফোন ইউজ করতাম, বাট এটা TNT না, এটা হচ্ছে সিম সিস্টেম ফোন।
এটার ফিচারটা হচ্ছে যে এগুলো 2G সার্ভিস, আমি জানি না, আমি যদি ভুল হয় কারেকশন করে দেবেন। 2G সার্ভিস হলেও এটার মানে মোটামুটি পাহাড়ি অঞ্চলে নেটওয়ার্ক ভালোই পাওয়া যায়। যাই হোক, আমি লাউডে দিয়ে আম্মাকে ফোন দিচ্ছি। আমার একটা স্যাটেলাইট ফোন নেওয়ার খুব ইচ্ছা। হ্যালো আম্মু, আসি, ভালো আছি। ওইখানে তোমার ওই মানে এইখানে মজাটা হচ্ছে যে বুঝছো, একদম 2000 সাল 2002-3 সালের মতো। ফোন দিতে হলে একটা জায়গায় আসতে হয়, ওখান থেকে কল দিই। ঠিক আছে, যাই হোক, আসি, ভালো আছি, পরে কথা হবে। ঠিক আছে, বাই। 3 hours later. তো বন্ধুরা, আমরা মূলত এই যে তারাসা খালের পাশে এখানে পাড়া যারা আছে তাদের ফুটবল খেলা দেখার জন্য এসেছি। তারা ফুটবল খেলার জন্য সাব ভাগ করেছে। আমরা প্লেয়ার যখন ভাগাভাগি করতাম গ্রামে, এটাকে সাব ভাগ করা বলতাম, যে সাব ভাগ করা হয়েছে কিনা। তো আপনার অঞ্চলে এটাকে কি বলা হয়? দুই দলের যে প্লেয়ার ভাগ করা হয় এটাকে আপনার অঞ্চলে কি বলা হয় সেটা একটু জানাবেন কমেন্ট করে। এই যে দারুণ গোল করার প্রচেষ্টা, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। সুন্দর পাস, এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে, শট, কিন্তু না, প্রতিপক্ষ দলের প্লেয়ার থামিয়ে দিল বল। আবার বল গোল পোস্টে এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টা, শুট করার চেষ্টা, শুট করেছেন কিন্তু না, পাছা দিয়ে ঠেকিয়ে দিলেন অন্য দলের প্লেয়ার। এই বল চলে গেল সাগরে, সাগর থেকে এখন পাহাড়ে। আবার গোল হবার সম্ভাবনা, এগিয়ে যাচ্ছে, কিন্তু এর সাথে গোল। এখন হাঁস ধরার জন্য আসছি, নেগোসিয়েশন হচ্ছে। কত পড়তেছে কাছে? 400, 500। লাইট দেখে যান। জবাই কি আপনি করবেন নাকি আমরা? আমি করতেছি, আপনি ধরেন, আমি জাস্ট হালাল করে দেব। ঠিক আছে, সমস্যা কাছে প্রাণটা জাগা আস্তে করে। তো বন্ধুরা, আমাদের হাঁস হালালভাবে জবাই করা কমপ্লিট। এখন গরম পানি দিয়ে এটাকে কি বলে, এটাকে পালকগুলো ছেলা হচ্ছে, তারপরে রান্না করা হবে। রান্নার প্রসেসিং দেখাবো। তো একে একে দাদা নাম বলেন। আমার নাম হচ্ছে জনি, কাইটে কাজ করি। আচ্ছা, হাঁসটার লোমগুলো আমরা এখন পুরানো হচ্ছে, যেটা আমরা আমাদের মতো করি সেম ওয়েতে করা হচ্ছে। তো বন্ধুরা, হাঁসটাকে মূলত পিস করার জন্য বা প্রসেসিং করার জন্য নদীতে নিয়ে যাওয়া হয়েছে। আর অনেক দিন পরে আপনি দেখে সেই আমরা যারা 90s কিডস, এই যে মুড়িটার কথা তো সবাই জানেন, কম বেশি সবাই খেয়েছি। আর এখানে কাইসিং মারওয়া অকটেন খাচ্ছে, চিল ব্রো। দেখি, আর এই ইয়াটা কি, এগুলো চিংড়ি আর গুইসাপের মাংস। এটা হচ্ছে যে গুইসাপের মাংস আর চিংড়ি। এটা তো চিংড়িটা খাইতে পারবো, কড়া চিংড়িটা খাইলাম, আসলে টেস্ট অন্যরকম। তার ভিতর চা। তো বন্ধুরা, দোকান থেকে আমরা সরাসরি চলে এসেছি লাথোয়ে মারমা। এই হচ্ছে লাথোয়ে মারমার দাদার বাসায়, কিচেনে আছি। এখানে হচ্ছে আমাদের হাঁসের মাংসগুলো প্রসেস করা হচ্ছে। এটা হলো যে পাহাড়ের কাঠি, এবং এটা মনে হয় ইয়াদি বানাইছেন না, সিমেন্ট দিয়ে। আচ্ছা, সিমেন্ট আর বালি দিয়ে হামান দিস্তা লবণ দিছে। পাহাড়ি মরিচ কতগুলো আছে ছোট ছোট, ওগুলো তো বান্দরবনে বেশি ফেমাস। এটা তো মজা খাইতে, সেই টেস্ট। যারা নতুন দেখতেছেন ভিডিও, পাহাড় সম্বন্ধে আগ্রহী, তাদেরকে দেখাই। এটা হচ্ছে দ্বিতীয় বিশিষ্ট একটা কিচেন, বাঁশের মাচার উপরে করা, নিচে টোটালি ফাঁকা, যাতে করে পানি টানি পড়লে, নোংরা পড়লে চলে যায়। এখানে আপনার মুরগি আছে, কুকুর আছে, কাঁচা একটা ওরা পরিষ্কার করে ফেলে, একদম ক্লিন থাকে। আর এই হচ্ছে চুলা। এই হচ্ছে আমাদের এই চাল কুমড়া। আজকে হচ্ছে যে আমরা হাঁসের মাংস, চাল কুমড়ো এবং চিংড়ি শুটকির নাপ্পি, রাইট, চিংড়ি শুটকির নাপ্পি দিয়ে আজকে একটা সেই ভুড়ি বুঝ হবে। এখন হচ্ছে যে এই চাল কুমড়োটা চামড়া চুলানো হচ্ছে। কি রে, চাল কুমড়ো এত শক্ত? আমাদের মা খালারা গ্রামে যে বটিতে আমরা করি, ওরা বাংলাদেশে বটিতে অভ্যস্ত, ইউরোপ আমেরিকাতে চপিং বোর্ডে হচ্ছে যে ছুরি দিয়ে কাটে। আর ওনারা হচ্ছে যে ধামাই যথেষ্ট, মানে যেটাই হোক, একদম যুদ্ধক্ষেত্র হোক, শিকার হোক, গাছ কাটা হোক, যেটাই হোক, একদম আপনার এই ধামা দিয়ে সব প্রসেসিং করে আর কি। তো এর ভিতর আমাদের তেল গরম হয়ে গেছে। আমাদের গ্রেভি বা মশলাটাকে আমরা এখন কষাবো ঠিকভাবে। তার পরবর্তীতে আমাদের যে চাল কুমড়া এবং হাঁসের মাংসটা দিয়ে দিব। তো আমাদের মোটামুটি মশলা রেডি। এখন আমরা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। কি মনে হয় দাদা, কেমন হবে টেস্ট? বাহ, খুব মজা হবে। দেখেন এখানে পাতিল আমরা যেরকম কাপড় দিয়ে ধরি, ওনারা ধরার সিস্টেমটা দেখেন অন্যরকম। মানে আপনি যখন বিভিন্ন প্লেসে ঘুরবেন, ভ্রমণ করবেন, সেটা বাংলাদেশ হোক বা অনেক কিছু শিখতে পারবেন। শেষ না, এই যে দেখেন নাপি, এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের বর্তা, এটা পুরাইছে। এটা জাস্ট এখন এই অল্পটা দিয়ে হয়ে যাবে সবগুলা মরিচ। আচ্ছা,
তারপর পেঁয়াজ। পেঁয়াজ, ঠিক আছে বানান। আমি নাপ্পি, এর আগে নাপ্পির গল্প অনেক শুনেছি, অনেক প্রসেসের নাপ্পি হয়। রিসেন্টলি আমি একটা ইউটিউবের ভিডিও দেখলাম, আসলে নাপ্পিটা কি দিয়ে, আমার কখনো আইডিয়া ছিল না নাপ্পি আসলে কি দিয়ে বানায়। এখন যখন জানলাম যে নাপ্পি আসলে মাছ, শুটকি মাছ, শুটকি মাছটাকে আমরা যেরকম চিংড়ি আর কি, চিংড়ি মাছ, ইয়াস চিংড়ি মাছটাকে আমরা যেরকম শুটকি বানাই না, ওরকম করে একটা প্রসেস করে। দাদা আমাকে ওই পটটা একটু দিবেন, একটু নাপ্পিটা দেখাই। কেজি কত করে জানেন কিছু? এই যে এগুলো হচ্ছে যে আমরা বলি ইয়াকার ইলিশ শুটকি খাই না, ইলিশ শুটকির যে গ্রানটা, সেই গ্রানটা, এটাকে মানে গাঁজানো বলে আর কি। গাঁজানোর পর এটাকে এখন পুরার পর এটাকে জাস্ট মাখবে। সো জাস্ট আমি এইটা খাওয়ার খুব ইচ্ছা আছে আমার, অনেক দিন ধরে খাওয়া হয় না। তো বন্ধুরা, লাইফের ফার্স্ট টাইম আমি দুবাইতে হচ্ছে অক্টোপাস ট্রাই করেছি, তারপরে ঝিনুক যেটা বলে আমরা ঝিনুক ট্রাই করেছি দুবাইতে। দ্যাট মিনস শামুক, এটাও কিন্তু তাহলে হালাল। তো ডোন্ট জাজ, এটা আমি খাবো এবং আমাকে দাদা হেল্প করবে। দেখেন তো দাদা কিভাবে দেয়। এই যে আমি দিচ্ছি, হ্যাঁ এই যে হ্যাঁ, কাঠি দিয়ে বের করছেন। হ্যাঁ, কাতে দিয়ে বের করছি। আমার নাম হচ্ছে কমল দা। এই হচ্ছে শামুক, ঠিক আছে। শামুকটা মাংস আর এটার ভিতরে তো তফাৎ নাই। না, এটা হচ্ছে আবার আরো অনেক মজার জিনিস না, শুধু সিদ্ধ করি এত মজা? সিদ্ধ না, এটা লবণ দিছো? রান্না করছি এটা। আপনারা দেখেন, আবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে শামুক, লম্বাগুলো আমি খাওয়াচ্ছি ভাইকে। কিভাবে খাওয়াইতে হয়, এই যে ভাই এখানে একটা কামড় দিবেন, এটা চলে যাবে, বুঝছেন? ভাঙে যাবে? হ্যাঁ, ভেঙে যাবে। তারপরে একটা শামুক, লাফের ফার্স্ট টাইম শামুক। ওয়াও ম্যান, দাঁত ভাঙবে নাকি? আমার তো মনে হয় দাঁতের নিকেল সব বাড়ে গেছে। আমার দেন, আমি ভেঙে দিই। এই তো ভেঙে গেছে। এবার ওখান থেকে ইয়া দেন, পাছা থেকে কিস করেন, চুমো দেন। কিস করবো? হ্যাঁ, জোর করে করতে হবে। জোর করে করতে হবে? চলে আসছে। এবারে মুখ থেকে দেন, ফু দিব? হ্যাঁ, না পুনা, এই যে চলে আসছে। এই তো পাহাড়ি খাবার, জোস। টেস্টটা আসলে জোস না আসলে মজাই তো। মানে চিংড়ির ভিতরে যেরকম থাকে ওই ধরনের টেস্ট। না কাঁচা খাই নাই, এটা সিদ্ধ করা ভালো লাগছে লবণ দেওয়ার কারণে। এটা হলুদ দিতে হয় রান্না করার সময়। আচ্ছা, এবং হলুদ আর লবণ দিতে হয়। আচ্ছা। আমরা এগুলো খাই, আমরা পাহাড়ি মানুষ তো, মানে আমাদের প্রিয় খাবার হচ্ছে শামুক। এই যে বের করলাম। হ্যাঁ, ইয়ামি। তো এই হচ্ছে আমাদের হাঁসের মাংস। তো এখানে ওরা অনেক মজা করতেছে, কেউ অক্টেন খাইতেছে। আমি যেটা খাই না সেটা তো আমি নাই, যেটা আমার ভালো লাগবে সেটা আমি খাবো। যে এবং অবশ্যই হয়তো, যেমন দেখেন হাঁসের মাংসটা আমি ট্রাই করতেছি। তো বন্ধুরা, আমাদের মোটামুটি ভাত রেডি, এর ভিতরে তো হাঁসের মাংস তো রেডি। ব্লগে দেখেছেন এখানে কি ডাল? হ্যাঁ, ডাল। আচ্ছা, যাই হোক, আমরা এখন একটু টেস্ট করে দেখবো। অনেক অসাধারণ টেস্ট হয়েছে। আমি একটু লবণ খাই খাওয়ার সময়, এটা জানি ঠিক না, বাট আমার কাছে ভালো লাগে। ডালটা একটু দিবেন কেউ আমাকে? এই গাইস, আমরা ডাল খাচ্ছি। ও বাবা, এত গরম করে। তো বন্ধুরা, এই হচ্ছে মূলত নাপ্পি। এটা হচ্ছে নাপ্পি ভর্তা বলে। নাপ্পি ভর্তা, নাপ্পি দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, পোড়া মরিচ দিয়ে ভর্তা করা হয়েছে। এবং আমি নিছি, এটার গ্রানটা অসাধারণ ভাই। কঠিন। মোটামুটি ক্লান্ত। দেখা হচ্ছে আগামীকাল সকালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই। The next day. এই বন্ধুরা, দেখতে দেখতে এটা আমার শেষ দিন শিলবান্দা পাড়ায়। আমরা দেশি বিয়ার গ্রিলস সিরিজের জন্য বের হয়ে যাবো। দাদা, কোত্থেকে ধরলো এই সাপ? এই যে পাহাড় থেকে ধরছি। ছাড়ে দিও না, দাঁড়াও, দাঁত আছে। না, ছাড়ে দিলে পালাবে। জিয়াতা তো। So, এটা কি আজকে পার্টি হবে? আমাদের পাহাড়ি খাবারের আজকে এটা পার্টি হবে সাদা পানির সাথে। এত ডরাইছে। সো এটাকে দাদা, আচ্ছা, এটা মাথা কাটবে এখন। আজকে রাতে রান্না করে খাবে এটা দিয়ে। রক্তটা চলে যাক। হ্যাঁ, জিহ্বা দেখছেন কত লম্বা। এখন তার কামড়াতে পারবো না। হ্যাঁ, সাবের জিহ্বা। দাদা একটু আমি জুম করে নিই দাদা। হ্যাঁ, বড় করে দেখান। এই যে দেখছেন জিহ্বা কত লম্বা। বিষাক্ত সাপের এরকম জিহ্বা থাকে। আজকে পার্টি হবে তাইলে। দাদা আজকে সাদা পানি দিয়ে পার্টি করবে, আগুনে পুড়াবে এখন। ইয়াম্মি। এটা এখন পুড়াবেন না, কি করবেন? পুরাবো তো।
তো বন্ধুরা দেখতে দেখতে আসলে এটা আমাদের শেষ দিন। আমাদের শিলবান্ধা পাড়ায় আমরা চমৎকার দিন কাটিয়েছি। একটু আগে আসলে আমার দাদা অনেক শখ করেছিল, একটা সাপ ধরেছিল, দাদা অনেক শখ করেছেন। আমি জোর করে ওনারা বললাম যে না থাক, সাপ টাপ থাক, আপনি আমার সাথে চলেন। তো আমি যাই হোক, আমরা এখন হচ্ছে যে আমাদের মেইন গন্তব্যে আমরা যাব। তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কায়াসিং কিছু জিনিসের জন্য গেছে, সে আনবে। তো এটা ছিল মূলত আমার শিলবান্ধা পাড়া নিয়ে একটা ব্লগ। তো মেইন যে ব্লগ দেশি বিয়ার গ্রিলস বা এই বান্দরবন আসার যে টার্গেট, সেটা পূরণের জন্য আমরা সামনে এগিয়ে যাব। আমার সাথে দাদা আছে, বলেন চহেনু মারমা। তো আমরা 4 জনের একটা 4 প্যাক হয়ে গেলাম। 4 প্যাক আমরা একসাথে যাব। আজকে টোটাল মজা করবো, 2 দিন থাকবো। আগে ছিল আমাদের সিঙ্গেল একদিন, কিন্তু এখানে আপনারা 2টা ভিডিও পাবেন। আমি আবার বলি, একটা হচ্ছে আপনাদের স্পেশাল সবার পছন্দের দেশি বিয়ার গ্রিলস, একটা হচ্ছে আমরা জুম করে রাত্রি যাপন করবো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।